বাবা খাচ্ছে, মা খাচ্ছে। তো চিলি চিকেন হাফ কি দেবো? আমাদের বাড়ির কাছে তোমাদের মেন ইউনিট এখানে কিন্তু বাড়ি যা 12টা বাজতে দেরি আছে। তো এখন পেস্ট ব্রাশ দেওয়া হয়েছে আমারটা ঘুরতে প্রায় এখন 11:15 বাজে। উঠতে উঠতে দেরি হয়ে গেছে, আমি আগে উঠেছি, ও উঠতে উঠতে দেরি হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে দোকানের দিকে যেতে হবে। আজকে রয়েছে ফ্রাইডে, স্বর্ণ দোকানে রয়েছে। তারপর আমি এখন যাব, তারপর গেলে স্বর্ণ বাড়ি থেকে খাওয়া। আজকে স্বর্ণ বাবা মা আসবে, জানি না আসবে কি আসবে না সঠিক জানি না, আসবে। ওর মার মনে হয় শরীরটা একটু খারাপ, ওরা একটা টেস্ট করবে। তো ওই দিকে মনে হয় গ্রামের সাইডে ভালো হয় না, আমাদের এখানটায়। তো চলো ব্লগটা শুরু করা যায়। ঘর বাড়ি তো প্রচুর ধুলো ময়লা, জামা কাপড় অনেক কাছাকাছি করা হয়েছে, 2 ওয়াশিং মেশিন জামা কাপড় কাচা হয়েছে, আজকে আবার কাচা হয়েছে, আর সুন্দর করে ঘরটার মোছামুছিও চলছে। তো চলো, এখানে চলছে লিটিল গোল্ডের সুজি বানানো। আর সকালবেলা আমি আজকে এই সুজি খেয়ে যাবো। এখন আগে করবো আমি স্নান করে বাসি ঘর ছাদ দেবো, বাসি ঘর নয় সরি বাসি খাট ছাদ দেবো। বাসি ঘরের কাজ হয়ে গেছে, পুজো দেবো, দিয়ে বেরোবো। আমি গপুটা আজকে ক্লাস হচ্ছে সকাল থেকে, তো সেই ক্লাসে ব্যস্ত। ফোন করলে কেটে দিল না ফোনটা। আচ্ছা 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 ইনভয়েস পাঠানোর জন্য আমার কলিং ফোনটা দিয়ে দিয়েছি তোমাদের গপুদার কাছে। এবার পূজা আমার স্বর্ণজিৎ কেউ যদি দোকান থেকে ফোনও করে আমি শুনতে পাবো না। এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে, বেরোতে হবে। ঘড়িতে বাজছে প্রায় তোমাদের 12:30। কি দেবো? আর ব্যাগ দিতে হবে না, এই যে খাবার গোছানো আছে, খাবার খেয়ে নিও। কি যে রোদ, কি বলবো। এক তো দীঘা থেকে পুড়ে এসেছি, এবার হলো আমাদের এখানকার রোদে পুড়ে মরতে হবে। যে নিজের যত্নের পাশাপাশি ঘর বাড়িও কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, নাহলে কিন্তু ধুলো ময়লা চারিকোনায় ঢুকে থাকবে। তাই আমি কিনে নিয়েছি আগারো ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। এটা দিয়ে কিন্তু ঘর বাড়ি ভীষণ ইজিলি পরিষ্কার করা যাবে। এই যেমন ধরো ঝুঁকে ঝুঁকে বা বেন্ড হয়ে কোনো পরিষ্কার করার আর ঝনঝনালা থাকবে না। এর ভেতরে কিন্তু প্রচুর অ্যাডজাস্টমেন্ট রয়েছে এবং প্রচুর অ্যাটাচমেন্ট রয়েছে, যেগুলোর সাহায্যে আমরা কিন্তু খুব ইজিলি নিজেদের ঘর বাড়িকে একদম খুব অল্প সময়ের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারবো। তো ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি এর ভেতরে কি কি অ্যাটাচমেন্ট আমার কাছে এসছে। এটা হলো তোমাদের মেন ইউনিট। এখানে কিন্তু একটা পাওয়ার বাটন রয়েছে, এখানে 2টো স্পিড আছে, এটা একটা স্পিড আর এটা একটা স্পিড। সব কিছুর অ্যাটাচমেন্ট এইখানটায় হবে। তো এইটা হলো তোমাদের মেন কানেক্টিং হেড। এখানে চার্জ দেওয়ার জন্য এই যে চার্জিং পয়েন্ট রয়েছে, জাস্ট এটা এখানটায় অ্যাড করে দিলেই হয়ে যাবে। আর এর সাথে কিন্তু একটা ম্যানুয়াল এসছে। এটা হলো চার্জিং কেবল, এটা হলো স্পঞ্জ ব্রাশ, এটা হলো ক্লথ ব্রাশ, এটা হলো ফাইবার ব্রাশ, এটা হলো বিগ ব্রাশ, এটা হলো ব্রাশ হেড হোল্ডার। এই সমস্ত অ্যাটাচমেন্টগুলো এর সাথেই কিন্তু অ্যাড করতে হবে। এটা রয়েছে তোমাদের ইমিটেশন উল ব্রাশ, এটা রয়েছে টিপ ব্রাশ, এটা হচ্ছে স্মল ব্রাশ, এটা হলো টেলিস্কোপিক রড। সমস্ত ব্রাশগুলো এবার কিভাবে ব্যবহার করতে হয় চলো তোমাদেরকে একবার দেখাই। আমি ফার্স্টে টিপ ব্রাশটা দেখতে পাচ্ছ এটা অ্যাড করেছি। তো আমি দেখতে পাচ্ছ সোফার কর্নারে প্রচুর ধুলো পড়েছে, তো ধুলোটা ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই কর্নারটা পরিষ্কার করিনি, এখানে প্রচুর ধুলো ময়লা রয়েছে। আর এই পাশটা দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার হয়ে গেছে। এই পাশটা একদম ধুলোবালি রয়েছে। তো আমি এখানে হেড হোল্ডারটাকে লাগিয়ে নিয়েছি, আর এখানে আমি এই অ্যাটাচমেন্টটা অ্যাড করে কাঁচ পরিষ্কার করব। আমার বাড়ির কাঁচে প্রচুর ময়লা পড়ে গেছে, তো চলো সেটা পরিষ্কার করে দেখাই। আমি এই জায়গাটা ক্লিন করেছি, এই জায়গাটা কতখানি ক্লিন হয়ে গেছে। আর এখানে কিন্তু এখনো প্রচুর ময়লা এই যে আমার হাতেও চলে আসছে। এবার এই অ্যাটাচমেন্টটা দিয়ে আমি এই গ্যাসটাকে পরিষ্কার করে দেখাবো। চলো, এই জায়গাটা দেখতে পাচ্ছ কত ময়লা হয়ে গেছে, তো চলো এই জায়গাটা পরিষ্কার করা যাক।
গ্যাসের চারিপাশে জমে থাকা এরকম জেদি তেলকালি ময়লা কিন্তু আমি খুব সহজে এইটার সাহায্যে ক্লিন করে নিতে পারছি। দেখো কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখতে পাচ্ছ আমার গ্যাসটা কতখানি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই অ্যাটাচমেন্টটা ব্যবহার করে। স্মল ব্রাশটা দিয়ে আমি এবার এই যে দরজাগুলো রয়েছে এই দরজাগুলো সুন্দর করে পরিষ্কার করব। এই প্যানেলগুলোতে দেখতে পাচ্ছ কি ধুলো পড়েছে, এই জায়গাটা চলো এটা দিয়ে পরিষ্কার করি। দেখতে পাচ্ছ এই জায়গাটা এই মাত্র পরিষ্কার করেছি, কতটা ধুলোবালি কম। আর এই সাইডটা দেখো এখনো পরিষ্কার করিনি, পুরো ধুলো ধুলো ভরা এই সমস্ত জায়গা। ডিফারেন্সটা দেখতে পাচ্ছ তোমরা? এই অ্যাটাচমেন্টটা দিয়ে এইবার করবো আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো মিরর। এই মিররটা দেখতে পাচ্ছ কত ময়লা হয়ে গেছে, তো দেখবে নিমেষে আমি চটপট করে কিভাবে এটা দিয়ে সুন্দর করে এটা পরিষ্কার করে নেবো। কত ইজিলি দেখতে পাচ্ছ জলে যে সমস্ত ছিটে লেগেছিল মিররের গায়ে সব ক্লিন হয়ে গেল এক চুটকিতে। আমার মুখের উজ্জ্বল হাসির মতন গ্লাসও চকচকে। এবার তোমাদেরকে দেখাবো এই টেলিস্কোপিক যে রডটা রয়েছে এটার কি কাজ রয়েছে। এটা দিয়ে কিন্তু আমাদের ঝুঁকে ঝুঁকে যে সমস্ত কাজ করতে হয়, অনেকে কোমর ব্যথা থেকে করতে পারে না, তাদের জন্য ভীষণই এফেক্টিভ একটা ইউজফুল জিনিস। তো এটা ফার্স্টে এইভাবে অ্যাটাচ করতে হবে। তার আগে দেখিয়ে দিই, এখানটাতে কিন্তু একটা লক অ্যান্ড আনলকের বাটন রয়েছে। এটা যেই তোমরা প্রেস করবে এটা কিন্তু আরও এই দেখো বড় করা যাবে, যার ফলে কি হবে মাথাটাতে এই মেন যে হেডটা রয়েছে সেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কানেক্ট করে দিতে হবে। বিগ ব্রাশটা দিয়ে বেসিক্যালি ফ্লোরগুলো ক্লিন করা হয়। ইলেকট্রিক স্পিন স্ক্রাবার ডিজাইনটা দেখো, টাইট প্রোটেকশন। এটা যেমন হিউমিড এনভায়রনমেন্টে ইউজ করা যাবে, ব্রাশেরটা ওয়াটারে দিয়েও এটা দিয়ে ওয়াশ করা যাবে বাই ডিপিং। ইউ ক্যান ইজিলি ক্লিন শাওয়ার বাথটব, স্টোন টাইলস, ফ্লোর, গ্রাউট and groups. Cordless design allow করবে to get rid of rope restriction, further improving clean speed and achieving efficient deep cleaning. Do not immerse the entire handle in water. অ্যাটাচমেন্টগুলো লাগিয়ে তোমরা দেখতেই পেলে কত অল্প সময় এবং কত ইজিলি আমি আমার ঘর বাড়িয়ে একদম ঝকঝকে করে ফেললাম। তোমাদের যদি প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ওখান থেকে কিন্তু এরকম সুন্দর একটা হেল্পফুল প্রোডাক্ট তোমরা কিনে নিতে পারো। হ্যাঁ আইসক্রিম কি হবে? সবে মুখটা হাসি হাসি এদিকে ওদিকে তাকিয়ে দেখছে কোথায় আইসক্রিম। দোকান তো বন্ধ মা, কি হবে? আইসক্রিমের দোকান এরা হয় আইসক্রিম খাবে বাড়ি যা। এখন কিছু বলবো না, রাস্তা বেরিয়ে আমরা বাড়ি যাচ্ছি। কি বলবে কি ওকে একটু জল খাও, জলের বোতলে একটু জল খাও। জল খাইনি, একটু জল খাইনি, গরম। মানে আমি কোনোদিন এই মনে হয় ফার্স্ট দোকানে ঠান্ডা জল, জল তো জল তার কেনা জল, ঠান্ডা জল একটা নিয়েছি, মানে মনে হচ্ছে কি গলা শুকিয়ে যাচ্ছে। না হচ্ছে গরম, একটা ওয়ারেসও খেয়েছি এসে, তাতেও কাজ হবে সুকান্তর কাছ থেকে হচ্ছে না, হচ্ছে গরম। বাইরের দিকে দেখো তক্তা টাঙিয়ে নিয়ে বসে আছে, বাবা মার্কেট থেকে এসে গেছে আরে তাড়াতাড়ি চলে এসছে, তা গরমে থাকতে পারছে না, তা মার্কেট করবে কি? মাল এসছে মার্কেটে, কি কষ্ট ভাবো তো বাবার, বাবুর কি কষ্ট বলো তো। মানে আমার গাল দুটো এই পাশ দুটো কি বেশি পুড়েছে, এই পাশ দুটো লাল লাল হয়ে গেছে, এই দুটো পাশে মনে হচ্ছে বেশি পুড়েছে, তাই না? আমার মুখের কি মনে হচ্ছে, তাই না? এই পাশ দুটো বেশি পুড়েছে আমার। কিছুই লাগাইনি, ওই যে ক্লোরিনের জলে চান করেছি না দীঘায় গিয়ে, এবার সেটা রোদে পুড়েছে কি কিসে পুড়েছে বুঝতে পারছি না, গাল দুটো মনে হচ্ছে বেশি পুড়েছে, আমার গালটা এত লাল না। হ্যাঁ ডান দিক বাদিক দুই দিক, কপালটা যাওয়া আছে ঠিক আছে, কিন্তু গাল দুটোর অবস্থা খুবই খারাপ, ভীষণ খারাপ, পুড়ে গেছে পুরো গেছে। লিটিল গোল্ডও আসছে, ও দিদুর হাত ধরে নাকি হেঁটে হেঁটে, আমি তো বাড়ির থেকে অত দূর হেঁটে কি করে আসবে ওরা, বহুত জোর আছে ও মেয়ে পায়ে। জুতোটা কি কালারের জুতো পরা জুতো দেখেনি, আজকে একটা নতুন জুতো পরেছে পিসির দেয় হান্টার এসে গেছে টোটোই না, ওই যে মহারানী আর মহারানী টোটোই করে এসে। আচ্ছা ওকে সাথে আনার কি প্রয়োজন আমি তো বুঝি না, প্রত্যেক দিন একটা লেজুর না খেয়ে নেচে বেড়াচ্ছে, সেই হান্টার শুটাই পায়ে পড়ে এসছে।
কত টাকা কত? এই তুই এসছিস কি করতে রে? তুই কি করতে এসছিস বল? তো আসার কি কোনো দরকার আছে? নালে দিদু একা চলে আসে। ওই যে পায়ে হাঁটার শু পরে জল খাইয়েছে। যাও আস্তে আস্তে উঠবে। এই দাঁড়াও, আস্তে আস্তে উঠবে, আমি আসবো। কি বলছে? আমাকে ধরি মানে ও ধরবে, ও পোটলা হাতে নিয়ে ঘুরে বেড়াবে। ঘুরতে গিয়ে ও যা কেনাকাটা করা হচ্ছে ও হাতে নিয়ে নিয়ে ঘুরবে। আগের দিন দোকান থেকে আইসক্রিম কিনে দিয়েছে মা কতগুলো, ও সারা রাস্তা হাতে করে নিয়ে এসছে। এখন যাচ্ছি পূজার ফ্ল্যাটে। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, একটা স্পেশাল কারণ আছে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওখানটা থেকে আমাদের ঢুকতে ঢুকতে আরও আধা ঘন্টা 30 মিনিট লাগবে। ও বলছে শপিং মলে যাবে, ওখানটায় কী কী জিনিস রয়েছে, একটা জিনিস রান্না করবে, সেই রান্নার জিনিসগুলো নেই, সেগুলো নেবে তারপর বেরোবে। তাতে টাইম তো লাগবেই। কি নেবে কি নেবে কি নেবে নিয়ে আসো। ও মানে ওইটা না নিয়ে যাবে না, এখানে দাঁড়িয়ে আছে, ওই যে যাচ্ছে। নাও একটা নাও, একটা নাও, আসো চলে আসো। আর বায়না করবে না কিন্তু, যাও। শুরু হয়ে গেছে, আমি বলি না প্রত্যেক টাইম আমি মেয়েকে নিয়ে কোথাও এখন বেরোতে চাই না, কারণ ওর যা বায়না, বাবা বেরোলেই এটা দাও ওটা দাও, নাহলে নড়বে না, একদম স্টিল দাঁড়িয়ে আছে, ওখান থেকে আসবে না। দারচিনি, এলাচ, লবঙ্গ, এটা আলাদা আলাদা প্যাকেট নিয়ে একটা প্যাকেটে সব পাওয়া যায় না। যা মনে হচ্ছে মাল কিছু শর্ট আছে। চিলি সস নিয়ে নিয়েছিস তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিলি সস নিয়েছিস। এই দেখ ভিনেগারটার মধ্যে একটা লঙ্কা আছে, এই লঙ্কাটা এর মধ্যে কেটে কেটে দিয়ে দিলে টেস্ট হয়। ওর বেরিয়ে আবার ঢুকেছে, ওর মাল একবারে নেওয়া শেষ হয় না। হ্যাঁ হ্যাঁ বুঝলি, 95। এখানে মুড়ি চলেছে, মুড়ি মনে হয় কাকিমার জন্য, তাই তো? মুড়ি মুড়ি নিয়ে এসছে এই যে এখানটায়। এবার কর্নফ্লাওয়ার তো তুই কিনেছিস, ও নিয়ে এসছে বড়টা এনে দিয়েছি। আর এখানে পূজা এসে কড়াই বসিয়ে দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজবে। আর স্বর্ণ পূজার ফোনটা চার্জ দিতে গেছে। এই শোন একটু ভিডিও করো। মাংস ভিজিয়েছে কোথায় দেখি? ও এই যে স্বর্ণ প্লাস্টিকের ভেতরে মাংস ভিজিয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। চা চলছে এখানে, স্বর্ণ হেল্পিং হ্যান্ড আজকে। ওকে খাওয়াবো, তাই বলছি পূজাকে যে খাওয়াতে হবে। ওদের এখন মিক্সার মেশিন টেশিন সব হয়ে গেছে, মিক্সার মেশিনের ওপরে ওর খাবারটাকে সিদ্ধ মানে ইয়ে করে এইবার দিচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজ একজায়গায় ঢেলে নিয়ে এই শোন ভিডিওটা নিয়ে আসো, একটু করো। চার্জ হচ্ছে, আমি রেখে দিচ্ছি। নিয়ে আসো চার্জ হলো। আমি বাড়ি থেকে আমি তোর পেছনে রান্না করা তো না, বলেছে যুদ্ধ। আবার আমাকে বলছে যে এই ছড়ি হিসেবে কি করবে কি। একবারে আজকে যে নতুন সেটের কাপ বের করেছে, আগের দিন সবুজ কালার খেয়ে গেছিলাম, এরকম কত সেট যে ওরা দুজন মিলে কিনেছে। এক একদিন আসবো আর এক এক কালারের সেট ওরা দেখতে পাবে। 3টে কাপ কেন পুজো, মানুষ 5 জন থেকে আমরা কি শেয়ার করে খাবো নাকি চা? না 4টে বের করো, আর একটা আমি ভুল বের করেছি। এই যে নিচে 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 নিচে। হ্যাঁ মা খাবে না, ওই যে নিচে। কি চাই তোমার, খালি বলো, সব আছে। বাবা ভেঙে ফেললে আমাকে বলবে দিদি কি করলে, এটাও রেডি করে রেখেছে না। এখানে চা রেডি হয়ে গেছে, আর আমার বাপের বাড়ির মতো ব্যাকগ্রাউন্ডে সবসময় টিভিটা চলবে, আর কার চ্যানেল এই চ্যানেল। এটা তো আমরা আগের দিনই কিনলাম। ও হ্যাঁ হ্যাঁ, ইয়ে থেকে না, এখানেই তো তোদের 3টে জিনিস হয়ে যাবে। এটা লবণ রাখলে এখানে 3টে মশলা দিতে যাবে। কি দেবো বল? নাহলে ওই পাশে খাতে গিয়ে বসে খাবে কি করবে। দাঁড়া এইটা আর তোমার তো ইয়ে লাগবে, মিক্সার জালটা লাগবে। ওরা তড়ি ঘড়ি এগুলো কিনেছে রান্না বান্না মশলা টশলা পেশারের জন্য।
হ্যাঁ ওইটা ছোটটাতেই হয়ে যাবে স্বর্ণ। হ্যাঁ হয়ে যাবে। আমরা যে হোটেলে ছিলাম না সেই হোটেলে এরকম ঝর্ণা ছিল, কিন্তু দুঃখের বিষয় বললাম না সারা সপ্তাহে এখন ওই দীঘা হোটেলের কথা বলবো, কোনো ইউটিলাইজেশনই হলো না, বাস স্টপটারও হলো না, শাওয়ার করছে, গিজার চলছে, কিছু ইউটিলাইজেশন হয়নি ওই দুদিনে। তো এখন যেটা হবে সেটা হলো লিটিল গোল্ডের জন্য এই যে খিচুড়ি টেস্ট করা হবে, এই যে মিক্সার মেশিনটা দিয়েছে, এর ভেতরে খিচুড়িটা করে ওকে খাওয়াবো। আর ওখানে আলু ভেজে নিয়ে চলে গেছে ওরা অলরেডি। চলো এই ব্যাগে কি আছে? খিচুড়ি, লিটিল গোল্ডের খিচুড়ি। আর পূজা যা যা বাজার করে নিয়েছে, স্বর্ণ ফোন করেছিল, স্বর্ণ বাজার করে সারাদিনই বাজার ঘাট করে। হ্যাঁ একটু এরকম হয়। এই এটা লাগবে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর আমার বরকে এটা লাগবে, 10 মাস পরে গিয়ে ফোন করবো বাবা এটা লাগবে, আনছি দাঁড়া না বাবা, ওটা ছাড়াই রান্না করো। 6 মাস যাক আমি ওরকম করবো। হ্যাঁ তাই সব তাই। তো চিংড়িটা এত জোরে জোরে আওয়াজ হয় কেন জানি না, ভালো জোরে জোরে আওয়াজ হচ্ছে, মারা করতে এসে জানতে পারছি তুই চিংড়ি আগে। তো এটা হচ্ছে কি হবে আজকে তুই বল? এখন হবে চিলি চিকেন। চিলি চিকেনের মাংস ধোয়া চলছে, বরফ কেটে গেছে, আর এখন এটা হবে ম্যারিনেশন, ম্যারিনেশনও হয়নি। আর স্বর্ণ কোথায় গেছে? স্পাইস আসবে, কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে। চলে গেছে ওখানটা। কি করছে এরা দুটো? সবসময় দেখবে একসাথে। দাও কি হচ্ছে এখানটায়? এখানে এখন হচ্ছে চিলি চিকেনের প্রিপারেশন। কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে, কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে। ওটা সরিয়ে নেওয়া লাগলে। তো চিলি চিকেন হাফ ও একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছে, আর অল্প কটাই বাকি রয়েছে, বেশি বাকি নেই। ওই জন্যই মানে একবারেই দেওয়ার চেষ্টা একবারেই হয়ে যায় না, এবার তলায় লেগে যাওয়ার চান্স থাকবে, কারণ তোর যেহেতু নতুন কড়াই একটু ব্যবহার করতে করতে ব্যাপারটা তেল তেলে ভাব। নতুন কড়াই না শোনা, তাই আমরা অনেক রান্না করি। কিন্তু সেই হিসাবে তো নতুন না বাবু, তাও ওই দেখো উঠে গেছে, ভালো কড়াইটা ভালো, লক্ষ্মী কড়াই। এইটা এইটা দাগ করে যাবে, এমনি এর উপর কর না। এই যে হ্যাঁ আমরা চেষ্টা করছি। আমাদের বাড়ি আসলে কাজ করে খেতে হয়। আহা গো কি কষ্ট। আর না না, তাও তো কত কিছু এই কদিনের ভিতরে ইয়ে করে ফেলেছে, সব কিছু নিজেরা নিজেরা নিজে করে। এই যে এখানে কি কাটছে? পেঁয়াজ আর ক্যাপসিকাম। হ্যাঁ এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা হচ্ছে চিলি চিকেনের জন্য। স্বর্ণ বলছিল আমাকে দিতে দেবে, আমি না, দিদি কাটছে, ও বলছে কষ্টটা করছে, যার জন্য ও আমায় হেল্প করছে, বুঝেছো? আচ্ছা কালকে কি রান্না হবে যদি বলে না, স্বর্ণ সেইটা কেটে রেখে দিয়েছে। স্বর্ণ অনেক বেশি বোঝে, তো কালকে রান্না কি কি রান্না করব কালকে সব কেটে কুটে রেডি করে রেখে ফ্রিজে রেখে দিয়েছে। প্লাস কালকে যে আলু পনিরের আর ফুলকপির ঝোল হবে সেটাও রান্না করে রেখে দিয়েছে, যাতে আমার কষ্ট না হয়। আস্তে আস্তে অভ্যাস হোক তারপরে। তাই এখন তখন আসলে- করলো না। না না মানে আমি সেটা বলছি না। কি হয় দুম করে একটা তো তোমার অভ্যেস নেই না, হঠাৎ করে এত কিছু করতে গেলে তখন একটা অসুবিধা হয়। না তাই বলে তুমি পরে করবা না, তাই বলছো? হ্যাঁ নিশ্চয়ই করবো, কেন করবো? আমার বরের মতো নিচে এক গ্লাস জল নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। নাও দাও কাটলাম। আর কি চাই বলো? আর কি চাই মানে? যা বলবে 1 নিমিষে হাজির করে দেবো সামনে। 10 বার বলার পরে এই কাঁচা লঙ্কার মুখটা দেখতে পেলাম। পূজার পেছনে বলি পূজা কি করছে, পূজা কি করছে? এই নতুন বউয়ের নতুন বাচ্চার মুখ মানুষ বারবার করে দেখে সেই রকম। ও তো নতুন বউ, এটা দেখতে কাঁচা লঙ্কা ওটা তো নতুন বউ। হ্যাঁ আর 1 বছর পরে এসে তখন দেখবি তোদের পিছনেই ঘুরছে, তখন আর আমাকে পাত্তা দিচ্ছে না, বলে ধুর তুমি যাও তো ওখান থেকে সরোতে, তোমাকে দেখেই আমার এখন রাগ হচ্ছে এইসব। সব দেখে নাও, সব দেখে নাও। দেখো, প্রতিদিন প্রতিদিন শেখাতে পারবো না কিন্তু। কি কাণ্ড করেছে, উঠছে সজনে ডাঁটা না সজনের ডাঁটাটা মা বাড়ি থেকে কেটে নিয়ে এসছে, কাকিমা আমাদের বাড়ির কাছে। তাই গাছটা ছিল, ভালো সেই যে ওইখানটায় গাছটা ছিল না, হ্যাঁ 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 ওই গাছটা সজনে ডাঁটা কাকিমা কত কাজকর্ম করে ওখান থেকে নিয়ে এসছে। ভালো করে সরুটাও আনতে হবে, কচি কচি ডাটা কোথাও পাওয়া যাচ্ছে না। গাছে হয়ে রয়েছে, কার বাড়িতে ঢুকে চাইছি তুই কি করে কে যেন আজকে চিনি দিতে হয়েছে, দিতে হবে। আমার মনে হলো ঠিক ছিল। ও জল দিবি এরপর? হ্যাঁ ও তাহলে দিতে হবে।
জল দেওয়ার পরেও অনেকবার টেস্ট করতে হবে। হ্যাঁ, কষানোর সময় চিনিটা দিই, কালারটা ভালো চলে আসবে। একটু কালার দিলে ডার্ক আসবে, কালারটা যেহেতু এটা পছন্দ না দেবো তো আসতে আসতে। পাখিরাতে বলে পাখির হাতে একটা পকোড়া দাও তো, দাঁড়াও এটা দিয়েছে। এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুলছি না। এবার সব চিকেন পকোড়াগুলো দিয়ে দিই। ওইখানে গিয়ে বুঝেছিস তো হিসাবে 2 পিস 1 পিস চিকেন খেয়ে গোপাল কালকে চিকেন নিয়ে এসছে, ওটা হলো হাফ হাফ করেছে, বান্টিতে দিয়েছে আর হাফ এখানে নিয়ে এসছে। এবার তোরা যখন তোরা 1 পিস করে খেয়েছিস কোন খুশিতে বল? গোপাল এবার চেঁচাচ্ছে যে 1 পিস করে ওরা খেয়েছে, 1 পিস করে রেখে গেছে। আমি যে যা ছিল রাতের বেলা, আমি যে ওরা আসবে কি আসবে না আমি তো জানি না, সেই হিসাবে ভাগ করে সবাই মিলে খেয়েছে। আমি আবার আসার সময় 1 পিস খেয়েছি, গোপালকে আবার 1 পিস দিয়ে এসছি। ওইটাই গুপ্তধন নাকি বাবা? না না, অনেক জায়গায় ফাঁকা রেখেছে। পূজা দেখো না দুটো মানুষ, তাই দুটো করেই বাটি বের করা হয়েছে। বাটি আনতে পাঠিয়েছি, এই জায়গায় সব ভরে ফেলবে যত আসলে আমরা তো থালাতেই খেতে দিয়ে দিই, বাটি বাটি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, পেটি পেটি গুলো কাজে আসছে, বল পেটি পেটি করে, নাহলে সব মেসি হয়ে যেত জায়গা। তাড়াহুড়ো করে আমাকে যাবে একটু করছি, বলছে আমাকে কিন্তু অল্প অল্প দিবে, আমি কিন্তু বেশি খেতে পারবো না, আমার টাইম নেই। ভাগ হয়ে গেছে সব, আমার বাটি কমাবে। আরে খাও না, না 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 না, বাটি কমাবে। যখন যখন তোমার বাড়িতে যাই তখন যখন বলি বাটি কমাতে, না বাটি আমি তো কিছুই দিই না, আগে তো 2 পিস মাংস রেকর্ড কিছুই দিই না। অল্পই দেওয়া হয়েছে, এর থেকে আর কম করে। প্যাকেট ফ্রিজে নিচের তলায় রেখে দিয়েছি। যাও আমি ওটুকু কেটে নিয়ে আসি তাড়াতাড়ি, ওই কাটতে টাইম লেগে যাবে। পেঁয়াজটা কি হলো, কি বললো? টাইম লেগে যাবে? চ্যালেঞ্জ করে তোমার আগে কেটে নাও। হ্যাঁ 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 হ্যাঁ। এই শোনো, আমি প্লেট নিয়ে চলে যাচ্ছি, তুমি পেঁয়াজটা এই প্লেটে আনো। কাকু কি ঠান্ডা জল নাকি? ঠান্ডা খাবে না গরম খাবে? গ্লাস নিয়ে আমার কোনটা? আমার এটা খেয়ে পারবো না। আমি এটা টেনে নিয়েছি, আমি আমারটাই টেনে নিয়েছি। আমি কিন্তু খাবো না, আমি এত খেয়ে পারবো না। না না না, আমি এত খেয়ে পারবো না। অল্পই দিয়েছি আমি। তুই বেশি বকবি না। তুই খা, তুই খা। আমি খাচ্ছি। কেমন হয়েছে? পেঁয়াজ তো আমি খাবো। ও তা পেঁয়াজ তাহলে দিদিকে দাও। আমার প্লেটে ছিল মনে হয়, ওখানটা গেছেন। তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে বলো খেয়ে। এখানে বাবা খাচ্ছে, মা খাচ্ছে। দারুণ হয়েছে, দারুণ। আইফোনের চার্জার তোরটা এখানে, আমি নিয়ে নি। তা জানি না, স্বর্ণ জানে। আইফোনের চার্জার কোথায় স্বর্ণ? পূজা ওই তো আছে এখানে। সব সন্তান আছে, সব ওখানে আছে। টাটা টাটা। বলে কেন রেখে গেছিলে? কাল দিয়ে শুরু করেছি, আগে যা ছিল খেয়ে শেষ করে কাল দিয়ে শুরু করেছি। ও আমার দুপুরবেলায় চান করিয়েছে, রিপোর্টটা কই চুল আঁচড়িয়েছে, মুখে আমার ক্রিম লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, 2খানা চুল এনে বাবু দেখে চুলের সেটিং চলছে। খুঁজবো কালকে সকালে।